সোহেল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। তো ভাই, আমি তো আপনার কাছে 2 মাস 15 দিন, মানে 16 দিন হলো আজকে। কাজ তো কমপ্লিটলি মানে মোটামুটি শিখছি আর কি। তো আমি মানে আমার গ্রামে যাই এরকম একটা দোকান দিতে, মানে কীরকম টাকা পয়সা খরচ হবে বা আসলে কি কি জিনিস লাগবে। এখন শুনুন, আমি একটা কথা বলি। কথা হচ্ছে, আপনি আমার এখানে 2 মাস 16 দিন কাজ করছেন, মানে মোটামুটি আপনার ভিতরে একটা এক্সপিরিয়েন্স আছে যে আপনি গ্রামে গিয়ে কাজ করে খেতে পারবেন। জি। এটাই তো নাকি? এখন আপনার দোকান দিতে কত টাকা লাগবে ভাই, এটা তো আর আমি বলতে পারবো না, কিন্তু আপনি বলতে পারেন যে আমি মানে গ্রামের বাড়িতে গিয়ে একটা দোকান দেবো। আমার হাতের পাতিগুলো কয় টাকা, মানে কী কী জিনিস লাগবে আমার কাজের জন্য, যে কাজের যন্ত্রপাতিগুলো, এগুলো কী কী জিনিস লাগবে এবং প্রত্যেকটা জিনিসের নাম বলে দেন, বা আমি এই জিনিসগুলো মার্কেট থেকে কিনবো, কত টাকা মোটামুটি লাগতে পারে, মানে আমার একটু বাজেট কম, এই বিষয় নাকি? হুম। তা আপনি মোটামুটি আমার কাছে কাজ শিখছেন, এখন আপনি একটা দোকানে গিয়ে যদি বসতেছেন, আপাতত আপনার হাতের যন্ত্রপাতি যেগুলো লাগবে সেগুলো বেশি টাকা লাগবে না। আপনার মোটামুটি ধরেন যে 10 থেকে 12 বা 15 হাজার টাকা। এর ভিতরে ধরেন যে আপনার মোবাইলের সকল ধরনের ড্রাইভারগুলো লাগবে, খোলা নোকিয়া ড্রাইভার, চায়না ড্রাইভার, অ্যান্ড্রয়েড ড্রাইভার, এগুলো আপনার ড্রাইভার লাগবে 1 নম্বর। 2 নম্বরে তাতালটা তো আপনার সবাই চিনে থাকেন, যে তাতাল একটা লাগবে, এটা মাস্ট সবসময় লাগেই সব কাজেই, সেটা আপনার মোবাইলের কাজে হোক বা অন্য অন্য যত ইলেকট্রিশিয়ান কাজ আছে এগুলো লাগে। আপনার একটা হট গান লাগবে, একটা পাওয়ার সাপ্লাই লাগবে, একটা কুইক চার্জার লাগবে, চার্জার লাগবে, মূলত এই ধরনের আপনার একটা বল প্লেট লাগবে, আপনার মোবাইল স্ট্যাম্প লাগবে, একটা তাতাল স্ট্যাম্প লাগবে, এরকম মানে এভরিথিং আপনি আর কি আস্তে আস্তে সব বুঝবেন, এত কিছু আসলে মুখস্থ থাকে না আর কি। তো আমি আসলে টুজারটা, মানে টুজার যেটা শন বলি আমরা বাংলায়। তো আমি ওই চিকন মাথাটা নিলে ভালো হবে না মোটা মাথাটা নিলে ভালো হবে? এটা আসলে মানে যে যেটাতে কাজ করে অভ্যস্ত, যেমন আমার হচ্ছে মাথা বাঁকা, যেটা ওইটা আমার কাছে বেস্ট, মানে আমার কাছে সুবিধা হয় ওইটাতে কাজ করতে, এই জন্য ওইটা আমি সবসময় ইউজ করি। এটা আসলে সোজা আছে, একটা বাঁকা আছে, আর একটা বেশি বাঁকা আছে, এটাও অনেক ধরনের মডেল আছে, যার কাছে যেটা বেস্ট, মানে যে যেটাতে সুবিধা হয় আর কি, সে সেটা দিয়ে কাজ করতে পছন্দ করে। তবে আইসির ক্ষেত্রে আমি মনে করি যে সামনে যে মাথা দুটো বাঁকা, ওই দুটাই মানে ভালো আমি মনে করি আর কি, আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বললাম আর কি। আচ্ছা, আমি পাওয়ার সাপ্লাইটা নিব, যে উপরে কাটা যে সিস্টেমটা ওটা নেব না না না, আপনি পাওয়ার সাপ্লাই কিনলে আপনি ডিজিটালটা কিনবেন। ডিজিটালটা নিব? হুম হুম। যেটাতে আপনার অটো, এটা আপনি শর্ট কাটতে পারবেন, প্লাস আপনার ফোন রান অফ কি সমস্যা এটাও আপনার দেখাই দেবে আর কি। আর ওই যে হট গানটা, আপনার যে হট গান আছে, আর আমি আসলে কোন আপনারটার মতোই নেব না ওই বেকু, যেগুলো যদি ভেকু বাড়াছে? না, যদি আপনার বাজেট কম থাকে সেক্ষেত্রে আপনি এগুলো নর্মালগুলো ব্যবহার করতে পারেন, তবে হটগান এগুলোও খারাপ না, এগুলো মোটামুটি ভালো। আমি দীর্ঘ 4-5 বছর ধরে কাজ করতেছি, সমস্যা হয় না এই পর্যন্ত। আচ্ছা, আপনার ওই যে টাচ ডিসপ্লে যে খোলা যে মেশিনটা, ওটা কি আসলে? সেপারেট মেশিন বলা হয়। তো ওইটার ওইটা আপনার গ্রামে সেরকমটা লাগে না, কারণ গ্রামে এরকম টাচ ডিসপ্লের সমস্যা হলে আপনার শুধু ওই সেপারেট মেশিন কিনলেই যে আপনার সমস্যার সমাধান হচ্ছে তা না। সেক্ষেত্রে সেপারেট মেশিনের কাজ হচ্ছে আমরা একটা ডিসপ্লে থেকে যে টাচটা ভেঙে যায়, মানে ওসিআই গ্লাস বলা হয়, প্রোডাক্টর গ্লাস, ওইটা যখন আলাদা করি সেক্ষেত্রে ওটা কিন্তু আবার ওসিআই করা লাগে আমাদের। সেই ওসিআই করতে গেলে আপনার কিন্তু আরও 2টা মেশিনের প্রয়োজন আছে, কিন্তু অত তো আপনার বাজেটও করলে আপনার, সেক্ষেত্রে আপনার সেপারেট মেশিন থাকার দরকার, আপনি এক্সট্রাভাবে তখন গ্লাস লাগাইতে পারবেন, সেই ক্ষেত্রে সুবিধা হয় আর কি। আচ্ছা ভাই, আমি তো আসলে সবই কাজ মোটামুটি পারছি এবং করতেছি। তো একটা কাজ আমার মাথায় খেলতেছে না, যে ডিসপ্লের যে রিবনটা আছে, রিবনটার মাথায় যে একটা সকেট আছে, ওই সকেটটা যে আমার মাদারবোর্ডে যা লজিকে বসে, কানেক্টর। কানেক্টরটা যে বসে, এই কানেক্টরটার যে কোনো এক মাথা আমার কাছে ভাঙে গেছে, আমি কিভাবে লাগাবো? এটা আপনি কানেক্টর এক্সট্রাভাবে লাগাইতে পারবেন, অথবা আপনার ওই তারের মাধ্যমে কানেকশন করতে পারবেন, এটা কোনো সমস্যা আমি নেই। এই বেসটাই ওখানে লাগাবো? আর বেস লাগাইতে পারবেন, আপনার যদি রিবনে যদি আপনার বেসটা উঠে যায়, আপনার রিবনটা যদি তাতালের উপর রেখে দেন, সেক্ষেত্রে কিন্তু এই রিবনটা গরম হওয়ার ক্ষেত্রে ওই আপনার কানেক্টরটা কিন্তু অটো উঠে যাবে, ওখানে কি আপনি আরেকটা কানেক্টর বসাতে পারবেন, সমস্যা মানে নেই। ওটা তো হট গান ইউজ করবো না? না, ওইটা তো হট গান ইউজ করবেন না। আর যদি আপনার মেন মাদারবোর্ডে যদি ওই সকেটটা যদি ভেঙে যায়, সেক্ষেত্রে আপনি তাতাল দিয়ে আস্তে 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 চারো সাইডে আপনার পেস্ট দিয়ে আস্তে আস্তে আপনি উঠাইতে পারবেন। উঠাই ঠিক ওই একই জায়গায় আরেকটা বসাই আপনি ওই তাতালের মাথা দিয়ে আবার এই প্রত্যেকটা কানেক্টর আপনি জয়েন করে দিতে পারবেন। ও, আমি তো আপনার এখানে কাজ করলাম 2 রকমের পেস্ট দিয়ে। আসলে হলুদ পেস্টটা নিলে ভালো হবে না পানি পানি যে কালার, যে অরেঞ্জ কালারের মতো আছে, ওটা নিলে ভালো এখানে হবে? বেস্ট দুইটা ব্যবহার করা হয়, ঠিক আছে। একটা মূলত আইসি যখন কাজ করা হয় সেই ক্ষেত্রে একটা ব্যবহার করা হয়, আর এমনি নর্মালি বাটন ফোনে যেগুলো কাজ করা হয় সেই ক্ষেত্রে লাগে ওই যে নর্মালটা আর কি। আর যেটা জন্য আপনার এই কালার দেখছেন, পেস্ট কালার, ওইটা আমরা মূলত আইসির কাজে বেশি ব্যবহার করি। আর তা মানে
আং আসলে চিকনটা ইউজ করলে ভালো হবে গ্রাম অঞ্চলে না মোটাটা? রাং আসলে গ্রাম অঞ্চলে আর ঢাকা দিয়ে বড় কথা না, বড় কথা হচ্ছে রাং মোবাইলের কাজের জন্য চিকনটাই বেস্ট। কারণ এবং মোবাইলের কাজে অত বেশি রাং লাগে না, আপনি যখন বড় বড় ওই সাউন্ড সিস্টেমে কাজ করতে যাবেন সেক্ষেত্রে আমার রাং বেশি লাগে, সেক্ষেত্রে মোটাটা ইউজ করা ভালো। আচ্ছা ভাই, ঠিক আছে, তাহলে আসি, আল্লাহ হাফেজ।